পয়গম্বরের জন্মদিবস, নবীর জন্মদিনে তারা এমন কিছু আনন্দ মিছিল বের করে যেগুলোর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক না। মুসলমান ভাইয়েরা আমার কেন নাই? 1 নম্বর পয়েন্ট, পয়গম্বর রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, এটা সত্য কথা, কিন্তু ঐতিহাসিক বিদ্বান তিনারা ইখতিলাফ করেন পয়গম্বর কত তারিখে জন্মগ্রহণ করেছেন। কোন কোন ঐতিহাসিক বলেন পয়গম্বর রবিউল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন, আবার কোন কোন ঐতিহাসিক বলেন 9 তারিখে জন্মগ্রহণ করেছেন, আবার অনেকে বলেন 10 তারিখে জন্মগ্রহণ করেছেন, আবার অনেকে বলেন 12 রবিউল আউয়াল 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, পয়গম্বর এই জন্ম তারিখের মধ্যে ভেজাল লেগে আছে, অর্থাৎ রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন সন্দেহ নাই, কিন্তু 8, 9, 10, 12 এখন পয়গম্বরের জন্মদিন যখন আপনি পালন করতে যাবেন, ওই দিনটা কোন দিন আপনারা পালন করবে? বলেন এখন কোন দিন পালন করবে? যদি এখন আপনি 12 রবিউল আউয়াল পালন করেন আর পয়গম্বরের জন্ম যদি 11 তারিখে হয়ে থাকে, পয়গম্বরের জন্ম যদি 9 তারিখে হয়ে থাকে, পয়গম্বরের জন্ম যদি 8 তারিখে হয়ে থাকে, তাহলে পয়গম্বরের জন্মদিনে কি আপনি আনন্দিত হলেন না অন্যদিন আনন্দিত হলেন? তাহলে একতরফ কেন? একতরফ এই জন্যে পয়গম্বর তার জীবদ্দশায় একজন জন্মদিন পালন করেন নাই। মুসলমান যেহেতু পয়গম্বর তিনার জীবদ্দশায় তিনার জন্মদিন পালন করেন নাই, যেহেতু 100 লক্ষ সাহাবী যারা নিজেদের জীবন দেওয়ার জন্য পয়গম্বরের পিছে সব সময়ের জন্য পড়েছিল, যখন এই জিহাদের ডাক এসেছে লাব্বাইক বলে হাজির হয়েছি, নিজের শেষ সন্তান, নিজের সম্পদ, নিজের জীবনের কোনো পরোয়া করে নাই। সেই সাহাবার মাইন্ড থেকে একটা সাহাবীর আমলে কেউ প্রমাণ করে দেখাইতে পারবে না যে সাহাবীরা নবীর জন্মদিন মিলাদুন নবী পালন করেছি। ও মুসলমান, এই সাহাবীদের পরে তাবেঈন তারা তাদের জীবদ্দশায় কোনদিন নবীর জন্মদিন পালন করেন নাই, এরপরে তাবেঈন তিনারাও পালন করেন নাই। তাহলে এটা স্পষ্ট বোঝা যায় এই জন্মদিন 12 রবিউল আউয়ালকে নির্ধারণ করে নিয়েছে, এটা মন গড়া ছাড়া অন্য কিছুই না। কথা বলে ঠিক না বেটি? এরপরে আসি 2 নম্বর পয়েন্ট, যারা 12 রবিউল আউয়াল নবীর জন্মদিন পালন করেন ঈদে মিলাদুন নবী নাম দিয়া, সমস্ত ঐতিহাসিক বিদ্বান একমত পয়গম্বর কিন্তু 12 রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন, এর মধ্যে কোনো ইখতিলাফ নাই। পয়গম্বর ইন্তেকাল করলেন 12 রবিউল আউয়াল, কিন্তু 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, এর মধ্যে ইখতিলাফ আছে, সন্দেহ আছে, কিন্তু ইন্তেকালের ব্যাপারে সন্দেহ নাই। এখন আপনারা বলেন, আপনাদের যদি কোনো ছেলে সন্তান, কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো নিকটতম আত্মীয় স্বজন, মহাব্বতের কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করেন, আর ওই ইন্তেকালের দিনে যদি আপনি আনন্দ উল্লাস করেন, তাহলে এর দ্বারা কি আপনি শোক পালন করলেন না আনন্দ করলেন? এর দ্বারা আপনি কি তার প্রতি মহাব্বত প্রমাণ হয় নাকি আপনি তার প্রতি দুশ্মনী, কোনটা প্রমাণ হয়? নিঃসন্দেহে এটাই প্রমাণ হয় আপনি যার মৃত্যু দিবসে আনন্দ করেন তার জন্য আনন্দ হয় না, তার জন্য আপনার দুঃখ হয় না, বরং তার জন্য আপনি তার দুশ্মন, এটাই প্রমাণ হয়। ভালোবাসা মহাব্বতের ব্যক্তি হিসেবে প্রমাণ হয় না। পয়গম্বর ইন্তেকাল করলেন 12 রবিউল আউয়াল, তাহলে কোন হিসাবে তারা 12 রবিউল আউয়ালে পয়গম্বর মৃত্যু দিবসে তারা আনন্দ মিছিল করতে পারে? এটা শয়তানি ছাড়া আর কিছুই হতে পারে না। পয়গম্বর যখন ইন্তেকাল করেন সাহাবীদের অবস্থা কি হয়েছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে যখন সংবাদ গেল যে পয়গম্বর ইন্তেকাল করেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা খান থেকে বের করে বললেন, আর যদি কেউ এই কথা বলছে একবার পয়গম্বর ইন্তেকাল করেছে, আমি তার কল্লা টুকরা করে ফেলব।
কেউ ওমরকে বুঝাইতে পারে না। যখন সাহাবীরা জানতে পারলো পয়গম্বর ইন্তেকাল করেছে, অনেক সাহাবী ওখানে ঢল লেগে গেল, আর নড়াচড়া তারা শক্তি পাচ্ছে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে যেতে লাগলো, যে পয়গম্বরকে আমি দেখতে পাবো না সেই মদিনায় আমি আর কেমনে থাকবো। সাহাবীদের সামনে আরো প্রমাণ আছে। এক সাহাবী যখন শুনতে পেলেন পয়গম্বর ইন্তেকাল করেছেন, তিনি দুঃখে দুঃখিত হইয়া বেদনা এবং ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, যে চোখ দিয়ে আমি পয়গম্বরকে দেখতাম সেই পয়গম্বর ইন্তেকাল করেছে, আল্লাহ আমার চোখগুলো আপনি অন্ধ করে দেন। আমি এই চোখ দিয়ে পয়গম্বর ছাড়া কাউকে দেখতে চাই না, যেহেতু পয়গম্বরকে দেখতে পাবো না, আপনি আমার চোখ অন্ধ করে দেন, আমি আর দুনিয়ার কিছুই দেখতে চাই না। বলেন সেই 12 রবিউল আউয়াল ওই দিন সাহাবা আজমাইন তিনারা হয়েছিলেন দুঃখে দুঃখিত, তিনারা কষ্ট পেয়েছিলেন, বেদনা পেয়েছিলেন, কিন্তু আনন্দ কে হয়েছিল বলেন তো? ইবলিস। ইবলিস কি ওই দিন কি ব্যথা পেয়েছে? কষ্ট পেয়েছে? মুনাফিকরা কি কষ্ট পেয়েছে? ব্যথা পেয়েছে? ওই দিন মুনাফিকরা ছিল আনন্দিত, ইবলিস ছিল আনন্দিত। আজ 600 বছর পরে পয়গম্বরের জামানায় মিলাদুন নবীর নাম দিয়া পয়গম্বর কোনদিন তিনার জন্মদিন পালন করেন নাই, সাহাবী কোনদিন জন্মদিন পালন করেন নাই, তাবেঈ কোনদিন জন্মদিন পালন করেন নাই, তাবেঈ কোনদিন জন্মদিন পালন করেন নাই। পয়গম্বরের 600 বছর পর্যন্ত কেউ কোনদিন নবীর মিলাদুন নবীর নাম দিয়া জন্মদিন পালন করেন নাই। এখন যারা পালন করতেছে, এটা কি আসলে তাদের নতুন করে একটা বেদাত, নাকি আসলে তারা আশিকে রাসূল? বলেন কি বুঝলেন এতক্ষণ থেকে? এটা কি মনে হয়? বেদাত। নিঃসন্দেহ, এর মধ্যে কোনো সন্দেহ আছে? এর মধ্যে কোনো সন্দেহ নাই। সম্মানিত সুধী, অতএব যারা এই কথা বলে সব ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, আবার এই স্লোগান দেয়, কি স্লোগান দেয়? সব ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। দেখছেন কত বড় মুনাফিক। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, ঈদের দিন রোজা রাখা হারাম নাকি রোজা রাখা জায়েজ? ঈদের দিন রোজা রাখা হারাম নাকি রোজা রাখা জায়েজ? হারাম। আমার পয়গম্বরের ঈদের তিনার মিলাদুন নবী যেদিন জন্ম নিয়েছিলেন, তিনার আমল কি ছিল? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কারণ